তো গাইস তোমরা যাই বলো তাই বলো, স্কুলের টপ ছেলে আর ফার্স্ট বেঞ্চের ছেলেগুলোর রোলই কিন্তু আলাদা ছিল। তার কারণ কি, এদের বইয়ের মধ্যে ময়ূরের পালক, ময়ূরের বইয়ের মধ্যে এদের পালক, রোলই আলাদা। বলছি ভাই এই ময়ূরের পালক মানে বইয়ের মধ্যে রাখা মানে মানে এটা মানে বেশ কি কারণে রাখা হতো, কি কনসেপ্ট এটা? বাইগান। ও পরীক্ষায় আসতো মা, দেখেছো এই জন্য আমার নাম্বারটা কম আসতো। তুমি আমাকে ময়ূরের পালক কিনে দাও, আমি বইয়ের মধ্যে রাখলে তাহলে স্যারেরা আমাদের নাম্বারটা দিত। তুমি বলতে আমি পড়াশোনা করি না ওই জন্য আমার নাম্বার কম আসছে। ময়ূরের পালক ছিল না বলে স্যারেরা আমার নাম্বার কেটে নিত। আর এদেরকে অমায়িক বলার আরো একটা কারণ হচ্ছে এরা এদের সব থেকে ক্লোজ বন্ধুগুলোকে পুরো নাম ধরে রাখতো। শ্রী শ্রী রাজেন্দ্র সরথী চক্রবর্তী, একটু এদিকে শুনবে? যাকে ডাকছে তারও রিয়াকশন এরকম, হ্যাঁ ভাই ভাই আমাকে মানে আমাকে আমি আসলেই হবে তো, নাকি আমার বাপকেও ডাকতে হবে, তার সাথে তার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড সবকিছু লাগবে। আর এরা সারাদিনে পড়তো কতক্ষণ? ওই সারাদিনে 1 ঘন্টা 45 মিনিট, বাদ দিয়ে বাকি 22 ঘন্টা 15 মিনিট। আর এমন নয় যে এরা 1 ঘন্টা 45 মিনিট টাইমটাকে এমনি এমনি কাটিয়ে দেয়। এই 1 ঘন্টা 45 মিনিট টাইমটাকে এরা যত সব ক্রিয়েটিভ কাজে লাগায়, ক্রিয়েটিভ কাজে। 15 মিনিট মেডিটেশন করে ভাই, মেডিটেশন। আরো 8 ঘন্টা এরা নাকি গান প্র্যাকটিস করে। ভাই তুই যা গান করিস ওর থেকে ভালো আমি বাথরুমে বসে ভালো গান করে দেবো ভাই। তোমরা যারা একটা সাবজেক্টের জন্য 2-3টে করে টিচার রেখেছিলিস তাদের মানে নাসা থেকে এখন মাসে মাইনে কিরকম দিচ্ছে? কি জব পাসনি? এবার তারা পড়লি কেন? ভাই আমি এখনো বুঝে উঠতে পারলাম না যে এরা সারাদিন ধরে বসে বসে কি করে পড়তে পারতো ভাই। এত ধৈর্য কোথা থেকে আসতো এদের? আমি তো ভাই 2 ঘন্টা এরকম নিয়ে একটা পাতা নিয়ে বসে থাকতে পারতাম না, মাথায় তো কিছুই ঢুকতো না। 2 ঘন্টা একটা বই নিয়ে এরকম বসে থাকলে উল্টে বইয়ের আর পার দেখতে পেয়ে যেতাম ভাই। আমি বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। হ্যাঁ এবার ওপার দেখতে পাচ্ছি, সুপার পাওয়ার।